This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম কথা, শিক্ষাঙ্গনটা তো রাজনৈতিক লড়াইয়ের 22 গজ নয়, কুস্তির আখড়া নয়। একটা জিনিস বুঝতে হবে যে একটি বৃহৎ ছাত্র সংগঠন, তারা যদি নির্দিষ্ট, সেটা প্রতিষ্ঠা দিবস, সেই দিন প্রতি বছর অনুষ্ঠান হয়, এমন নয় যে এই বছর আলাদা করে অনুষ্ঠান হচ্ছে। বেছে বেছে সেদিনই পরীক্ষা ফেলতে হবে, এই যে গাজোয়ারি মনোভাব। এবং এই শান্তা দেবী, যিনি অ্যাক্টিং উপাচার্য ছিলেন, সুপ্রিম কোর্টের কাছে কার্যত ভর্ৎসিত হয়েছেন, এটা মাথায় রাখতে হবে যে উনি মিথ্যে কথা বলেছেন। উনি বলেছেন এই শিডিউল নাকি 6 মাস আগে তৈরি হয়েছিল, অথচ আমরা পরীক্ষা নিয়ামকের সই করা কাগজ দেখেছি গত 23শে জুলাই সেই কাগজে সই হয়েছে। অর্থাৎ প্রথম থেকে উনি মিথ্যাচার করেছেন। উনি কি বলতে পারবেন যে একাডেমিক ক্যালেন্ডারের দোহাই দিচ্ছেন, সেই একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করতে গেলে পুজোর আগে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হয়ে যাওয়ার কথা? তার নামগন্ধ পর্যন্ত কোথাও নেই। পরিষ্কার কথা, ওনাকে যিনি অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ রাজ্যপাল এবং তার রাজনৈতিক প্রভুদের স্যাটিসফাই করতে হবে, যাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিনে পরীক্ষা ফেলে শাসক দলকে বিড়ম্বনায় ফেলা যায়। উনি চেয়ারে বসে মুখ্যমন্ত্রীকে নীতি নৈতিকতার পাঠ দিচ্ছেন, আর উনি নিজে অবৈধভাবে নিয়োজিত উপাচার্য নিজের পদ বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ডের 8 লক্ষ টাকা খরচ করেছেন নিজের পদ বাঁচানোর জন্য। সবচেয়ে বেশি অনৈতিকতার উদাহরণ যিনি নিজে করেছেন, তিনি চেয়ারে বসে বড় বড় ন্যায় নীতির জ্ঞান দিচ্ছেন। প্রশ্নটা এখানে। আবারও বলছি, যে ছাত্র সংগঠনই হোক না কেন, যদি বড় আকারের সমাবেশ হয়, তাহলে নিশ্চিতভাবে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়। ওনারা ছাত্রছাত্রীদের জন্য ভাবলেন না, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই জায়গাটাকে বিশ্ববিদ্যালয়কে না বলেন। দিস ইজ মোস্ট আনফর্চুনেট। না, অলরেডি আমাদের ভলান্টিয়ার ডিপ্লয় করা রয়েছে, যাতে কোনো ছাত্রছাত্রী অসুবিধে না হয়। গতকাল রাতে ছাত্র সংগঠনের পক্ষ থেকে তৃণাঙ্কুর রাজ্য সভাপতি ও নিজে জানিয়েছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভলান্টিয়াররা থাকবে, বিশেষ করে এই পরীক্ষা নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। দেখুন, কোনো পরীক্ষার্থীর কেরিয়ার নষ্ট হোক সেটা তো কোনো ছাত্র সংগঠনই চাইবে না, আমরাই বা কেন চাইব? খুব স্বাভাবিক কারণে। কিন্তু রাজনীতির ঘোলা জলে মাছ ধরবার জন্য ছাত্রছাত্রীদের কেরিয়ারকে যারা স্টেকে লাগিয়ে দিচ্ছে, এই শান্তা দেবীরা, এই রাজ্যপালরা, আজকে দিনের আলোর মতো এটা পরিষ্কার। বিশেষ করে সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরে তো আরও পরিষ্কার হয়ে গেছে যে উনি পদ আঁকড়ে থাকার জন্য এই কাজগুলো করছিলেন।